আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাবো লাউ দিয়ে ডিম রান্না। খুবই সহজ একটি রান্না এবং অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে এখন চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব। আমি প্রথম পর্যায়ে বেশি তেল দিব না। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিছি। অবশ্য ডিমটা দেওয়ার আগে একটু লবণ ছিটিয়ে নিয়েছি, তা না হলে ডিমটা শরীরে ফুটে আসতে পারে। এভাবে আমি নেড়ে চেড়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু লাউ বেশি, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। লাউয়ের ভিতরে আমার পার্সোনালি বেশি মশলা খেতে ভালো লাগে না। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম লাউটা, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কে কেমন ঝাল লবণ খান সে অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে দিবেন। আর অবশ্যই পরবর্তীতে টেস্ট করে নেবেন। আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিছি মশলাটার সাথে লাউটাকে যতটা ভালোভাবে মিশানো যায় আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ রান্না করার পর আমার লাউটা থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি সে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলবো এবং লাউটাকে এই পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ নিচে পুড়ে যেতে পারে, কারণ পুড়ে গেলে লাউটা খেতে ভালো লাগে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। লাউটা অলমোস্ট সিদ্ধ প্রায়ই হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা কে কেমন ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো। আমার হয়ে গেছে। এভাবে আমি আবারও কিছুক্ষণ রান্না করতে থাকবো যাতে রান্নার ফুটে আসে। আমার প্রায় রান্না অনেকটাই ঝোল শুকিয়ে আসছে। আমি এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো। ভিডিও যদি উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনের অল বাটন প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখার ডিমটা সেটা দিয়ে দিছি। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিছি, যেহেতু আমি ডিমটা সিদ্ধ করেছি আবার ভেজে রেখেছি। ডিমটা রান্না প্রায়ই হয়ে গেছে, এর জন্য আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি। আর যারা অলমোস্ট এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সার্ভ করে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।